আর এই ঘরটা ঠিক একটা নদীর পাশে আছে। মানে বর্ষাকালে এরকম একটা আবহাওয়ার ফিলিংস মানে বলার ধারণার বাইরে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমার এই চ্যানেলে সবাইকে স্বাগতম। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের এই ছোট্ট গ্রামের ছোট্ট ছোট্ট সুন্দর দৃশ্যগুলো। আমাদের গ্রামের লোকেরা অন্যান্য গ্রামের লোকেদের চেয়ে অনেক সাধারণভাবে চলাফেরা করে। এদের আচার আচরণ কালচার সেই পুরনো দিনের সাথে কিছুটা হলেও মিল পাওয়া যায়। তবে আমাদের এই গ্রামটা বর্তমান সময়ের সাথেও অতটা উন্নত না। তবে এই গ্রামের মানুষেরা কিছু না হলেও অনেক শান্তিতে বসবাস করে। এরা গরু পালন করে, এমনকি ছাগল, হাঁস, মুরগি এইসব পশু এরা বাড়িতে এখনো পোষে। তবে এই ছোট্ট গ্রামটা এখনো যেন চিরসবুজে ঢেকে আছে। আর এই মৃদু বাতাসে যেন গাছগুলি তার নিজের পাতাকে আনন্দে বাতাসে দোলাচ্ছে। পুকুর পাড়ের এই হাঁসগুলি তাদের ভিজে গা তারা রোদে শুকাচ্ছে। আর এই ফেরিওয়ালাগুলি মাঝে মাঝে এই ছোট্ট গ্রামে ফেরি করতে আসে। এ যেন এক সৃষ্টির অপরূপ জগৎ। আর এই গ্রামের বুক চিরে চলে গেছে একটা ছোট্ট শান্ত নদী। আর একটা কথা কি, গরমকাল আসলে এই নদীর পানিটা তো পুরোই শুকিয়ে যায়। আর এই নদীর পাশ দিয়ে চলে গেছে একটা সরু এবং ছোট্ট কাদাযুক্ত রাস্তা। বর্ষাকালে এলে মাঠের সব চাষিরা তাদের পাটগুলো এই নদীতে ফেলে। আর এই পাটগুলোতে এখন পচে গেছে। হয়তো দু একদিনের ভেতরে এই গ্রামের চাষিরা এই পাটগুলো কেটে নিয়ে চলে যাবে। আর এই পাট বেচে তারা অনেক দামে লাভ করবে। এই গ্রামটা দূর থেকে তেমন একটা বড় মনে হয় না, তবে এর ভেতরে আবার একটা ঘন জঙ্গল আছে। এই সরু গাছপালা যুক্ত রাস্তা দিয়ে ওই জঙ্গলের ভেতরে যেতে হয়। তবে এই বর্ষাকালে একটু আধা হলেও এখানে পোকামাকড়ের ভয় থাকে। বর্ষাকালে এই জঙ্গলটা যেন পুরো তালের গন্ধে ভরে আছে। আর আমি এখন বসে আছি একটা আমি ছোট্ট ঘরে। এই ঘরটা আমরা অনেক কষ্ট করে তৈরি করেছি। আর এই ঘরটা ঠিক একটা নদীর পাশে আছে। মানে বর্ষাকালে এরকম একটা আবহাওয়ার ফিলিংস মানে বলার ধারণার বাইরে। আর এরকম একটা ঘর দেখতে পাচ্ছ, কি সুন্দর পুরো নদীর উপরে পানির উপরে আছে। আর সাইডে পানি আছে। আর এখানে আমরা মাঝে মাঝে আসি, বিশেষ করে রবিবারে আমরা এখানে অনেকে আসি। এখানে সবসময় গেম খেলি, আড্ডা দিই। বাট আজকে আমি একা আছি, তেমন কেউ নেই। আর এখানে দেখতে পাচ্ছি চারিদিকে পুরো জঙ্গল আছে এখন। মানে এখানে কেউ নেই, আমি একা আছি, আমার ভয় লাগছে। এই ছোট্ট কুটিরটা আমরা গ্রামের সবাই মিলে টাকা দিয়ে বানিয়েছি। আর আমার দাদুরা দেখি এখানে পুকুরে ঘাট বানাচ্ছে, তাও আবার ওই জঙ্গল থেকে আস্তে আস্তে খেজুর গাছ কেটে এনে। আমার দাদুরা পারলেও ইট দিয়ে পাকা ঘাট তৈরি করতে পারে, কিন্তু এই গ্রামের লোকেদের এই কাঠ দিয়ে ঘাট বানানোটাই অনেক পছন্দ। এখানকার সবাই সাদামাটা ও সরল সরল মানুষ। সবাই সবার যে কোনো কাজে সাহায্য করতে এরা খুব ভালোবাসে। বিকাল হলেই দলে দলে এই গ্রামে চলে আসে বিভিন্ন ধরনের ফেরিওয়ালারা। এই গ্রামের সাথে কোনো কিছুর যোগাযোগ না থাকলেও শহরের সাথে এই গ্রামের একটা ট্রেন লাইনের ব্যবস্থা আছে। এই ছোট্ট গ্রামের পাশ দিয়ে ট্রেনগুলি শান্ত গতিতে সামনের দিকে এগিয়ে যায়। এই ছিল ছোট্ট গ্রামের ছোট্ট ছোট্ট দৃশ্যগুলি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো নেক্সট আমি কি নিয়ে ভিডিও করবো অবশ্যই কমেন্টে বলবেন। আর তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।